ওয়েলকাম স্টুডেন্ট, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জাস্ট ওয়ান স্টেপ ডব্লিউবিপি। দেখো, ওবিসি কেস আপডেট, দারুণ কিন্তু একটা খবর উঠে এসেছে ওবিসি কেসের জন্য। অতল গভীরে কিন্তু ডুব দিল রাজ্য সরকারের সমস্ত পরীক্ষা। আদৌ কি তাই? কি খবর উঠে এলো জানতে কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম নতুন নতুন আপডেট এবং পরীক্ষার খবরাখবর পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো। চলো তাহলে দেরি করব না, চলো শুরু করি ভিডিওটি। দেখো, রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে মানে সুপ্রিম কোর্টে জানান, কিছুদিন আগে এটা জানান যে হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে, মানে ওবিসি মামলার যে সমীক্ষার কাজ সেটা কিন্তু শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি কিন্তু করেছিল তিনি। কিন্তু অনগ্রসর শ্রেণী মানে ওবিসির সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য তা যাচাই করা হচ্ছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছিল কিন্তু রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল শীর্ষ আদালতে জানান, হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি 3 মাস পিছিয়ে দেওয়ার আর্জি কিন্তু জানান তিনি। সেই মতো রাজ্যকে 3 মাস সময় দিল কিন্তু শীর্ষ আদালত। বিচারপতি বি.আর. গগৈ বলেন, একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম। অর্থাৎ 3 মাস, অর্থাৎ কিন্তু এপ্রিল মে জুন মাসে কিন্তু শুনানি হওয়ার কথা ছিল। এবার বলছে সুপ্রিম কোর্টের নির্দেশে জুলাই মাসের পরে এই মামলার কিন্তু পরবর্তী শুনানি হবে। আদালত আরও জানিয়েছে, রাজ্যে নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের হস্তক্ষেপ কিন্তু নির্ভর করবে। তাছাড়াও কিন্তু বলেছিল যে রাজ্যে ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে নেওয়া হয়নি। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। গত 22শে মে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্ধার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর থেকে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়। হাইকোর্টের নির্দেশে প্রায় 12 লক্ষ সার্টিফিকেট অকেজো হয়ে যায়। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের ওই রায়কে চ্যালেঞ্জ করে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও। কিন্তু দেখো, এ পর্যন্ত সমস্ত কিছুই ঠিক ছিল, কিন্তু তার পরবর্তীতে রাজ্য ওবিসি সমীক্ষার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিন্তু বিশাল বড় একটা ইতি টানা হয়েছে। এবার কতদিন লাগবে এটা যে সম্পূর্ণ করতে, সেটাই কিন্তু বোঝার বিষয়। দেখো, বলেছে যে ওবিসি নতুন করে সমীক্ষার কথা সুপ্রিম কোর্ট জানিয়েছে রাজ্য সরকার ওবিসি সুপ্রিম কোর্টে আবার নতুন করে জানিয়েছে। এবার সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জমা পড়েছে কিন্তু কলকাতা হাইকোর্টে। এবার দেখো, সেই সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু আবার আবেদন কিন্তু জমা পড়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিব গণম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই ব্যাপারে কিন্তু দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীরা আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ দাশগুপ্ত। তাদের অভিযোগ যে কিভাবে এই সমীক্ষা হবে তার যে নির্দিষ্ট পদ্ধতি তা কিন্তু স্থির করে দেয়নি সুপ্রিম কোর্ট। কি মাপকাঠিতে বিচার হবে তাও কিন্তু স্থির করে দেয়নি। তাহলে কিভাবে 3 মাসের মধ্যেই টোটাল সমীক্ষাটা করা সম্ভব হবে যে কে ওবিসি আর কে ওবিসি নয়? প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, তবে দ্রুত শুনানির আবেদন পরবর্তী সময়ে বিবেচনা হবে বলে জানিয়েছে আদালত। ঠিক আছে, তোমরা জানো যে 2010 সালে পরবর্তী সময়ে ওবিসি শংসাপত্র কিন্তু বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট এবং তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কিন্তু গিয়েছিল রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে এই মামলা চললেও হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। সর্বশেষ শুনানিতে রাজ্যের সুপ্রিম কোর্টে কার্যত হাইকোর্টের রায় মেনে নিয়ে জানায় যে নতুন করে ওবিসি সমীক্ষা হবে এবং 3 মাস সময়ও কিন্তু চেয়েছে। কিন্তু সেই 3 মাস সময়ের আগেই কিন্তু নতুন করে কলকাতা হাইকোর্টে কিন্তু মামলা দায়ের করলো। কেন মামলা দায়ের করলো? যে 113টা জনগোষ্ঠীকে যে ওবিসি ক্যাটাগরিতে নেওয়া হয়েছে, এই যে 113টা ক্যাটাগরি সমীক্ষার কথা বলা হয়েছে, সেটা না বলে বলছে যে টোটাল
যে ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে পপুলেশন আছে তার উপরে ভিত্তি করে যে কে ওবিসি পাবে এবং কে ওবিসি বি, মানে আবার তার মধ্যে সমস্যা হচ্ছে যে ওবিসি কিন্তু দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে গেছে, ওবিসি এ এবং ওবিসি বি, এবং এই দুটো ক্যাটাগরির মধ্যে যে কে ওবিসি এবং কে ওবিসি নয় সেটা কিন্তু বের করা খুবই মানে কষ্টসাধ্য ব্যাপার, এবং সেটা যেন সঠিকভাবে হয় সেই জন্যই কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু এই সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে মানে সপক্ষে কিন্তু আরেকটা কিন্তু কলকাতা হাইকোর্টে দাবি উঠছে। এইবার দেখো এখানে কিন্তু তারপরে হচ্ছে যেহেতু দাবি উঠেছে সেহেতু কিন্তু এই কেসের কিন্তু পরবর্তী শুনানি হবে এবং শংসাপত্র জমা পড়বে, সমস্ত কিছু মিলিয়ে 3 মাসে কিন্তু এই সিদ্ধান্ত কিন্তু আসা যাচ্ছে না। ফলে কিন্তু আপকামিং যত এক্সাম আছে সেই সমস্ত এক্সামে কিন্তু দারুণ ইতি টানতে হবেই, কিচ্ছু করার নেই। যে আদৌ কবে যে ওবিসি কেসটা মিটবে এর উপরেও কিন্তু নির্ভর করছে বিভিন্ন রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষা এবং নিয়োগ পদ্ধতি, সেই হিসাবে কিন্তু বলা যাচ্ছে না। অতএব কিন্তু আপকামিং সমস্ত কিছু এক্সামের উপরে কিন্তু দারুণ মানে একটা প্রভাব কিন্তু আসতে চলেছে, অর্থাৎ মনে করা হচ্ছে যে এতে কিন্তু অনেক সময় লাগবে। মানে এই যে কেসটা পুরো একদম পুরো জিলিপির প্যাচের মতো হয়ে গেছে, কেসের ব্যাপারটা পুরো জিলিপির প্যাচের মতো হয়ে গেছে, জজ যে কখন ছাড়বে এটা কিন্তু বলা যাচ্ছে না। তা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটি প্রেস করে রাখো, আর সকলকে দারুণ দারুণ নতুন নতুন আপডেট দিতে কিন্তু আমার চ্যানেলটিকে কিন্তু সবারই ভিতরে কিন্তু ছড়িয়ে দাও। আর সবাই ভালো থাকবে। আর আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য রেল আছে, এনটিপিসি আছে, এসএসসি জিডি আছে, তার জন্য কিন্তু ভালো করে প্রিপারেশন নাও, আমি তোমাদের সাথে আছি। আর কোন কোন বিষয়ে আরও ভিডিও দরকার আমাকে কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে। ওকে, জয় হিন্দ, জয় ভারত।